আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখির। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ নিয়ে এবং ডেঙ্গু জ্বরের কি কি ঝুঁকি বা কমপ্লিকেশনস রয়েছে সেটি জানবো। এরপরে আমরা জানবো কোন কোন লক্ষণ দেখা দিলে ডেঙ্গু জ্বর হলে সাথে সাথে হাসপাতালে যেতে হবে এবং কোন সময় আপনি বাড়িতেই চিকিৎসা নিতে পারবেন। লক্ষণ বলার আগে প্রথমেই বলে রাখা ভালো, ডেঙ্গু জ্বর কোনো প্রকার লক্ষণ ছাড়াও প্রকাশ করতে পারে, যেটাকে অ্যাসিমটমেটিক ডেঙ্গু বলে। এটি সাধারণত 15 বছরের নিচের বয়স্কদের ক্ষেত্রে হয় এবং এক্ষেত্রে খুবই হালকা কিছু উপসর্গ প্রকাশ করতে পারে বা কিছু ক্ষেত্রে কোনো প্রকার উপসর্গ ছাড়াও ডেঙ্গু জ্বর হতে পারে। এবারে আসি ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ নিয়ে। অন্য ভাইরাল অসুখের মতো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রেও যে জ্বর হচ্ছে, এটিতে তাপমাত্রা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে বা এর চেয়ে কম বেশিও থাকতে পারে। এরপরে আসি ব্যথা নিয়ে। সাধারণত মাংসপেশি, বিভিন্ন জয়েন্টে, কাঁধে, ঘাড়ে সবখানে ব্যথা হতে পারে এবং এই ব্যথার তীব্রতা এত বেশি হয় মনে হয় যেন এটা হাড় ভাঙা ব্যথা, ইংলিশে যেটাকে বলে ব্রেকবোন ফিভার। এরপরে ডেঙ্গু জ্বর হলে সাধারণত চোখের পেছনে ব্যথা হতে পারে বা ফটোফোবিয়া হতে পারে। ফটো মানে আলো, ফোবিয়া মানে ভয়। সাধারণত আলোর দিকে তাকাতে গেলে বা আলোতে গেলে চোখ খুলতে ব্যথা অনুভূত হয় বা চোখ খুলতে কষ্ট হয়। এছাড়াও ডেঙ্গু জ্বরে ক্ষুধা না লাগা, হালকা বমি বমি ভাব বা একটু শক্ত পায়খানা হওয়াও থাকতে পারে। এবারে আসি ডেঙ্গু জ্বরের ঝুঁকির ধাপগুলো নিয়ে। প্রথমেই আসি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। যে সময়ে ডেঙ্গু জ্বর হলে সাথে সাথে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। সাধারণত জ্বরের 3-4 দিন থেকে এই ফেজটি শুরু হয়। এ সময় প্লেটলেট কাউন্ট অনেক কমে যায় এবং রক্তক্ষরণের সম্ভাবনা তীব্রভাবে শুরু হয়। এ সময় গায়ে হালকা লাল লাল ছোপ দেখা যেতে পারে, যেগুলোকে আমরা লাল র্যাশ বলতে পারি। এছাড়াও এ সময় দাঁত ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, মলের সাথে রক্ত পড়তে পারে এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারোর যদি মাসিক চলমান থাকে সেক্ষেত্রে মাসিকের রক্ত বন্ধ নাও হতে পারে। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের এই ফেজটাতে অর্থাৎ 3য় বা 4র্থ দিন থেকে এর পর সময়গুলোতে একটি ক্রিটিক্যাল ফেজ থাকে, যে সময়ে রক্তক্ষরণ হতে পারে এবং প্লাজমা লিকেজ হতে পারে। এই প্লাজমা লিকেজ আমরা কিভাবে বুঝতে পারি? সাধারণত এটা বাড়িতে বোঝা খুবই কঠিন। এটি ডাক্তারের কাছে গেলে তারা একটা সিবিসি নামক পরীক্ষা করান এবং সেখানে হেমাটোক্রিট দেখেন। এই হেমাটোক্রিট সাধারণ লেভেলের থেকে যদি 20% মতো বেড়ে যায় তখন সেটিকে আমরা প্লাজমা লিকেজ হিসেবে ধরে নিতে পারি। এরকম প্লাজমা লিকেজ হলে সাধারণত ডেঙ্গু জ্বর তার পরবর্তী ঝুঁকির ধাপে পৌঁছে যায়, যেটিকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। এই ডেঙ্গু শক সিনড্রোম হলে আপনি কিভাবে বুঝবেন? সাধারণত এ সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যেতে পারে এবং আমরা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে রোগীর যে পালস প্রেশার সেটি 20-এর চেয়ে বেড়ে যেতে পারে বা 20 হতে পারে। পালস প্রেশার কি? সাধারণত রক্তচাপ মাপার সময় আমরা 2টা প্রেশার ব্যবহার করি, সিস্টোলিক, ডায়াস্টোলিক। যেমন 120/80 সাধারণ রক্তচাপ। 120 এটি হচ্ছে উপরেরটা বলি সাধারণ বাংলায়, এটিকে বলে সিস্টোলিক এবং নিচেরটা 80 এটিকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার। এই দুটির সাধারণ ক্ষেত্রে পার্থক্য আমরা কত দেখলাম? 120 - 80 40। কিন্তু এই দুটির মধ্যকার পার্থক্য যদি 20 হয়ে যায় বা তার থেকে কমে যায় সেক্ষেত্রে পালস প্রেশার কমে যায় এবং এটি একটি ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ। এছাড়াও ডেঙ্গু শক সিনড্রোমের ক্ষেত্রে হঠাৎ করে খুব শীতল লাগা, পালসগুলো খুব দ্রুত হওয়া, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হওয়া। শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের বাইরে পানি জমে, এছাড়াও পেটে পানি জমতে পারে, লিভার বড় হয়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব কখন আপনি বাড়িতেই চিকিৎসা নিতে পারবেন এবং কখন আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। আমি আজকের ভিডিওতে প্রথমেই বলেছি সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ। যদি সাধারণ লক্ষণসমূহ থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতেই চিকিৎসা নিতে পারেন। বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে যে কাজগুলি আপনাকে করতেই হবে, প্রথমেই
আপনাকে জ্বর নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য বারবার আপনাকে হালকা গরম পানিতে কোনো কাপড় ভিজিয়ে গা মুছতে হবে। দ্বিতীয়ত, জ্বর কমাতে গেলে আপনাকে অবশ্যই প্যারাসিটামল খেতে হবে। উল্লেখ্য, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না এবং একটা সুস্থ মানুষ, পূর্ণবয়স্ক মানুষ একদিনে সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল খেতে পারবেন। তৃতীয়ত, ডেঙ্গু জ্বর হলে যেহেতু প্লাজমা লিকেজ হয় বা শক হতে পারে, তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং সাথে ডাবের রস, অন্যান্য ফলের রস, খাবার স্যালাইন এগুলোও খেতে হবে। চতুর্থ, আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। পঞ্চম, আপনাকে অবশ্যই দিনের বেলা এবং রাতের বেলা যখনই ঘুমান অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাতে হবে। এবারে আমরা জানব ডেঙ্গু জ্বরের কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলোর পাশাপাশি আপনার যদি পেট হঠাৎ করে ফুলে যায়, অর্থাৎ পেটে পানি আসে, বা পেটে ব্যথা হয়, বা বারবার বমি হয় এবং বমির সাথে যদি রক্ত পড়ে, বা মাড়ি থেকে যদি রক্তক্ষরণ হয়, বা মলের সাথে যদি রক্ত পড়ে, এবং যদি ফুসফুসের পাশে পানি জমে শ্বাসকষ্ট হয়, যদি হঠাৎ করে আচরণ অস্বাভাবিক মনে হয়, হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে যান, হঠাৎ করে আপনার খুব গা হাত পা শীতল লাগে, পালস বা নাড়ির গতি হঠাৎ করে খুব জোরে জোরে এবং খুব আস্তে আস্তে হয়, হঠাৎ করে ঘাম হয়, তাহলে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। তবে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ নিয়েও অনেককেই হাসপাতালে ভর্তি হতে হয়। কারো যদি আগে থেকেই মারাত্মক কোনো রোগ থাকে, কারো যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, কেউ যদি প্রেগন্যান্ট থাকেন বা গর্ভবতী হয়ে থাকেন, শিশু বা বড়দের ক্ষেত্রে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রেও এই সাধারণ ডেঙ্গু জ্বর হলেই হাসপাতালে যাওয়া উচিত। তাই ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন এবং সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন। তবে এর চেয়েও মূল্যবান যে কথাটি বলবো, আপনার আশপাশ পরিষ্কার রাখুন এবং লক্ষ্য রাখুন কোথাও যেন পানি না জমে, এবং 3 দিনে অন্তত 1 দিন জমা পানি ফেলে দিন। এভাবেই আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব ভয়ঙ্কর ডেঙ্গু রোগের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে।